হালাল হারাম তমিজ করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসলে করে দেবে, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জাগায় পাট পাটে গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিছে, ওই কথা কেউ না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কয় না, রোজা ছিলাম। খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান, তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কয় না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া এক পয়সারও লাভ নেই। রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তমিজ করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসলে করে দেবে, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওরা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন। আল্লাহকে তোমাকে কয় কাঠা আছে? আমাকে তো একটু নেই। তা পরের বুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা একমত পাবানি। পরের ঘরে পরের গলির কালা আড়িয়ে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বছর পেঁয়াজ 100 মণ পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মণ, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মণ। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম যান মুখ খান্না খুনতান, ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50-50 100 মণ হয়ে গেছে। 50 মণ বেঁচে টাকা দিছি মাদ্রাসায়, 50 মণ সিলিং এ দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি, আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামা ইকরাম করে। কিন্তু সেই মৌলবীর নামে যত অভিযোগ, যত দোষ দোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, তা প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমচাক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমী ফসল, এগুলো ওষুধ দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার ফলন বাড়ায় দেবে। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানে রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায়, আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদ উল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহও থাকে না, একটা গুনাহও থাকে না, ফ্রেশ সাফ। আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। আর জুমআ তুইলা জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদ উল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাট পাটে গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিছে, কথা কেউ না, রোজা ছিলাম।
ওর সাথে কথাই করবেন না, বুঝেছেন? খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা জান যে ওর তাড়াতাড়ি মাগরিব পরিস্থিতি তারাবি ভর্তি হবে। কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকের ডা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া এক পয়সারও লাভ নাই। রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসতে করে বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করার টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা পাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার। রোজা নাতে কি রে যাই, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেদিন রোজা থাকে, ধোলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো। তো দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার চেয়ে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচি পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না বানা যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে ওটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দা নাই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেয়, নূর হইনি ভ্যান হইনি কি আছে, এই যে বেশ কি তার দেখতে মনে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক, 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না। এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা। এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না, হুজুরকে বউকে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে খুশি রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদে যেতে পারবে না। কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল। আর কিরাত শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, নিয়মিত মাদ্রাসায় পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিছু হয় না, ও আনাকে উনোকে ওই শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, ও তো ভালোই ফলালি বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4,000 টাকা। 60-70 জন মাই আইছে, ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই ভয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়। আর ওরা কোনো কোনো না, হুজুর আমার সেবারা ওইটা মুতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করেছি। ওই যে কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয়। এখানে মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি। হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলে কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট নাটালি ভিড়ে বেলায় রস দেয় না। ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর ওটা হলো পোল্ট্রির ফার্ম করে যার আগে সিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই। কোনো জায়গা যদি কোনো জায়গা 2 রাতে এসে দেয় বাট ফুলু আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মাইরে জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই সিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কাজে। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোন জায়গা যাওয়ার কায়দা নেই। পোল্ট্রির ফার্মের পাশে তো বাগাইনি 4 পাইয়া শিয়াল করে, ওরা তার গাঁজা বা খায় না। আর এই মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়া গাঁজা খা শিয়াল কুক মারতে তালে তাই। এর একবার মহানদীতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে, ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বুরুলকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না কতকালে। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফাঁসতে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে পাঠে আসবে ফিরে।
কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিন্তে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। পুরুষ মাদ্রাসাতে আসলে পিএস দেন, আগই দিয়েছেন, এদের একটু দিয়েন, এদের জন্য এটা বরাদ্দ রাখেন। এরা অসহায় অবলা, এমন এমন মেয়ে আছে যাদের মা বাপ কেউ নাই, চির অসহায়। ওদেরকে পালিয়ে বুঝে বড় করে হুজুরের বিয়েও দিয়ে দিতে হবে। সেই মেয়েটারে ছেলে খুঁজে তারা বিয়েও দিতে হবে, তার যা যা লাগে সব দিতে হবে। এমন এমন তা চলে আসে। তা আপনার সন্তানরা আপনার আব্বাকে ডাক দেয়, যা চাই তাই দেন। এ মেয়েগুলোর কেউ নেই, আমরা একটু তাদের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় সিজন হলে কিছু পিএস আপনি আগে দেবেন, একে তো আনতে যার কেউ নাই, এটা আগে দেবেন। এরকম কি কেউ আছেন যে হ্যাঁ এখানে আমি ইনশাআল্লাহ পিএস দিয়ে যাবো, এখানে পিএস দিয়ে যাবো? যা দেন, 2 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু হাত দেখেন না, একে আগে দিয়ে যাবেন। আপনি দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। 5, 10, 20 কেজি, 50 কেজি, 1 মণ পিএস এদেরকে আগে দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এদের দোয়ায় আপনার জমিনের মধ্যে ফসল বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।